আজকের ক্লাসে আমরা শিখব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম অধ্যায়ের উদাহরণ 1 এবং উদাহরণ 2টা সুন্দরভাবে সমাধান করব। তো এখানে উদাহরণ 1 এর মধ্যে বলা আছে কোর মধ্যে আছে 5 স্কয়ার বাই কি 5 কিউব 5 স্কয়ার বাই 5 কিউব। এটাকে আমাদের কি করতে হবে? মান নির্ণয় করতে হবে। তো আমি প্রশ্নটা আগে লিখি, সেটা দেখা যায় লেখা। আমি যে বোর্ডে লিখি এটা কি দেখা যায়? দেখা যায়। আচ্ছা, প্রথমটা কি আছে? 5 স্কয়ার বাই কি 5 কিউব। আমরা কিন্তু একটা সূত্র শিখছি। আমরা কি শিখছি? একটা সূত্র শিখছি যে বৃত্তি যদি একই রকম হয়, কি বলছি? বৃত্তি যদি একই রকম হয়, বৃত্তি আমরা দুইটাতে কটা লিখবো? একটা। প্রথম যে বৃত্তি আছে এটার উপরে পাওয়ার কত আছে? স্কয়ার আছে। বৃত্তিকে ইংরেজিতে আমরা কি বলি? বেস বলি। কি বলি? এরপরে যে বেসটা আছে এটার উপরে পাওয়ার কত আছে? 3 আছে। আমরা জানি ভাগের সময় পাওয়ার গুলা কি হয়? বিয়োগ হয়। কি বলছি? বিয়োগ হয়। তাহলে প্রথম যে পাওয়ারটা আছে সেটা কত? 2। ভাগের জন্য পাওয়ারটা কি হবে? বিয়োগ হবে। পরবর্তী পাওয়ারটা কি আছে? 3 আছে। ওকে, তাহলে আমরা বেজের জায়গায় বেজ রেখে দিলাম। 2 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত আসবে? -1। আমরা কিন্তু একটা সূত্র শিখছিলাম যে a টু দি পাওয়ার a ইনভার্স 1 সমান হচ্ছে কি 1/a। কি শিখছিলাম? তো আমরা দেখতে পাচ্ছি এখানে a ইনভার্স 1 যেই রকম, এখানে 5 ইনভার্স 1 কি একই রকম, জাস্ট শুধু চলকের পরিবর্তে কি আছে? 5 আছে। তাহলে আমরা সূত্রটা আমরা এভাবে লিখতে পারি, 1 বাই কি লিখতে পারি? 5 লিখতে পারি। এটাকে আর কোনো কিছু করা যায় না। এটাই কি আমাদের অ্যানসার। আমি আবার বলি, বৃত্তি দুইটা একই রকম, দুইটার থেকে আমরা কয়টা লিখবো? একটা। ভাগের জন্য উপরে পাওয়ার গুলা কি হবে? বিয়োগ। তো আমরা সাধারণত বিয়োগ করি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। তোমরা যদি ভুলে যদি আগে 3 দিয়ে দাও তাহলে কিন্তু হবে না। আগে উপরের পাওয়ারটা দিব, তারপর নিচের পাওয়ারটা দিব। তো বিয়োগ করলে 2 থেকে 3 বিয়োগ করলে কত আসবে? -1। এখন আমরা একটা সূত্র জানি, a ইনভার্স 1 সমান হচ্ছে কি 1/a। তাহলে 5 ইনভার্স 1 সমান কি হবে? 1/5। এটি হচ্ছে আমাদের অ্যানসার। তোমরা লিখতে পারো। এখন আমরা শিখবো হচ্ছে খ নাম্বারটা। আমরা প্রথম ক নাম্বারটা যেভাবে সমাধান করছি, খ নাম্বার কি একইভাবে কি আছে? 2/3 উপরে পাওয়ার কত আছে? 5 ইনটু 2/3 উপরে পাওয়ার কি আছে? -5। তো আমরা আগের যে অঙ্ক ছিল এটার মধ্যে কিন্তু বেজ কি একই রকম ছিল। কি ছিল? 5 ছিল, তাই না? এখনো কিন্তু আমাদের এই দুইটার মধ্যে বেজ একই রকম। 2/3, এটাও কি 2/3। তাহলে আমাদের কাজ কি? 2/3 থেকে আমরা কয়টা লিখবো? একটা লিখবো। তো লিখলাম 2/3। এবং এইটার উপরে পাওয়ার কি আছে? আমরা জানি যখন গুণ থাকবে তখন পাওয়ার গুলো যোগ হবে নাকি বিয়োগ হবে? যোগ হবে। প্রথম পাওয়ারটা কি আছে? 5 যোগ দ্বিতীয় পাওয়ারটা কি আছে? -5। ব্র্যাকেট দিব কেন? কারণ প্লাসে মাইনাসে একসাথে লেগে যাবে, এজন্য কি করতে হবে? ব্র্যাকেট দিতে হবে। সমান 2/3 এর জায়গায় কি 2/3। এখন আমরা হিসাব করি, 5 এর জায়গায় 5 প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস কি হবে? 5 হবে, তাই না? সমান এখন 2/3 জায়গায় 2/3 আর 5 থেকে 5 গেলে কি হবে? 0 হবে। আমরা কিন্তু একটা সূত্র শিখছিলাম যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হবে? 1 হবে। মনে আছে? যে কোনো সংখ্যা বলো অক্ষর বলো এটার উপরে যে পাওয়ার 0 থাকে তাহলে সেটার পরিবর্তে আমরা কি লিখবো? 1 লিখবো। তো এখানে 2/3 কে আমরা কি ধরবো? মনে মনে a ধরবো। কি ধরবো? আমরা ভাববো যে এটা হচ্ছে a, উপরে পাওয়ার কি আছে? 0 আছে। তাহলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হবে? 1 হবে। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তোমরা লিখতে পারো।